বিজ্ঞানী, আমার দু হাতে আছে দুটো ডিম, এর মধ্যে একটি কাঁচা ডিম আর একটি সিদ্ধ ডিম। তুমি কি বলতে পারবে কোনটা কাঁচা ডিম কোনটা সিদ্ধ ডিম? না, এটা দেখে বোঝা যায় না, কিন্তু আমি বুঝতে পারি। এখন আমি বড় কাচের পাত্রের মধ্যে এই দুটো ডিমকে ঘোরাবো। দেখো। দেখি দেখি। দেখো বিজ্ঞানী, যে ডিমটি আস্তে ঘুরছে সেটি কাঁচা ডিম, আর যেটি জোরে ঘুরছে সেটি সিদ্ধ ডিম। তুমি কি বুঝতে পেরেছো? এটি সিদ্ধ ডিম আর এটি কাঁচা ডিম। আমি তোকে ভেঙে দেখাচ্ছি। দেখো বিজ্ঞানী, এটি সিদ্ধ ডিম। কেমন লাগলো খেলাটা? দারুণ, খুব সুন্দর খেলা। আমিও শিখে নিলাম কাঁচা ডিম আর সিদ্ধ ডিম কিভাবে চিনতে হয়। ঠিক বলেছো। অসাধারণ এই খেলাটা কিভাবে হলো এটা আমি বলতে চাই। ওজস্বী, আমি বলবো? হ্যাঁ বলো। আচ্ছা শোনো, তুমি প্রথমে দুটো ডিম নিয়েছো। ডিম দুটি দেখে বোঝার কোনো উপায় নেই কোনটি সিদ্ধ ডিম আর কোনটি কাঁচা ডিম। এরপর একটি কাচের পাত্রে ডিম দুটি জোরে ঘুরিয়েছো, কিন্তু মজার বিষয় হচ্ছে একটি ডিম খুব বেশি ঘুরছে আর অন্য ডিমটি অপেক্ষাকৃত কম ঘুরছে। এখানে যেই ডিমটি কম ঘুরছে সেটি কাঁচা ডিম, আর যেই ডিমটি একটু বেশি জোরে ঘুরছে সেটি সিদ্ধ ডিম। তাই না পিকু? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখলাম। এমনটা হওয়ার কারণ সিদ্ধ ডিমের ভর কেন্দ্র স্থিতিশীল থাকে, ফলে এটা বেশিক্ষণ ঘুরতে থাকে। কিন্তু কাঁচা ডিমের ভেতরে তরল নড়াচড়া করার কারণে এর ভর কেন্দ্র নির্দিষ্ট বিন্দুতে স্থির হতে পারে না, তাই আগেই থেমে যায়। বন্ধু ওজস্বী, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ বিজ্ঞানী, তুমি একদম ঠিক কথা বলেছো। দারুণ দারুণ, তোমার এই খেলাটি অসাধারণ লেগেছে। এজন্য বন্ধু বিজ্ঞানী ওজস্বী, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ বিজ্ঞানী। ওজস্বী, তোমার সঙ্গে আবার দেখা হবে, তখন বিজ্ঞানের অনেক মজার খেলা দেখবো। তুমি ভালো থেকো ওজস্বী, বিদায়। তোমরাও ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।